সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গার কোর্ট মোড়ের কোর্ট জামে মসজিদ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কোর্ট জামে মসজিদ। সুন্দর এই মসজিদটি দ্বিতল বিশিষ্ট। মসজিদটির প্রতিষ্ঠার তারিখ এবং প্রতিষ্ঠাতাদের বিবরণ পাওয়া যায়নি, তবে পুরানো দলিলপত্রে দেখা যায় 1897 সালে আনিসুজ্জামান নামক একজন ব্যক্তি এই জায়গাটিতে মসজিদ তৈরির জন্য জমি কেনেন। 90 দশকের শুরুতে চুয়াডাঙ্গা শহরের কোটপাড়া এলাকায় একটি ছোট্ট মসজিদ তৈরি করা হয়। 20 ইঞ্চি ভিতের উপর 10 ইঞ্চি চওড়া করে চুন সুরকিতে গাঁথা মসজিদটিতে 4 কোণে 4টি ছোট্ট মিনারও ছিল। তখন মসজিদে 3 সারিতে 15 জন করে নামাজ আদায় করতে পারতেন। বলতে গেলে সে সময় মসজিদটি ছিল একেবারেই ছোট। 1993 সালে আদি মসজিদটিকে ভেঙে আবারও নতুন করে মসজিদ তৈরি করা হয়। সংস্কার করে মসজিদটিকে অনেক বেশি বড় করা হয়। নবনির্মিত বর্গাকৃতি এই মসজিদটিতে বর্তমানে নিচের অংশে দরজা রয়েছে 5টি, জানালা রয়েছে 26টি। এখানে এখন একসাথে হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি অবস্থিত আমাদের চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে, কোর্টের ঠিক অপোজিট সাইডে। একেবারে রাস্তার সাথেই কিন্তু রয়েছে কোর্ট জামে মসজিদটি। রাস্তা থেকে মসজিদে প্রবেশের মূল গেটটি দেখা গেলেও মসজিদটি সেভাবে দেখা যায় না, কারণ মসজিদটির সামনের অংশে অসংখ্য দোকান পাশারি রয়েছে, যেগুলোর কারণে মসজিদটি আড়ালে চলে গেছে। মসজিদটির বাইরের অংশ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। চলুন এ পর্যায়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি মসজিদের ভিতরের অংশটি। মসজিদের ভিতরের অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন মসজিদটি কতটা বড় করা হয়েছে। আর মসজিদে নামাজ পড়ার জন্য রয়েছে বিশাল জায়গা, এবং মসজিদের ভিতরের অংশ অনেক বেশি সুন্দর। এ পর্যায়ে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন মসজিদটির ভিতরে কতটা জায়গা রয়েছে। আর আমি বললাম এখানে একসাথে হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। হয়তো তার থেকেও বেশি সংখ্যক মুসল্লি এখানে এখন নামাজ আদায় করতে পারে, কারণ শুধুমাত্র একতলাতেই এত বেশি জায়গা রয়েছে। উপরে কিন্তু দোতলাতেও রয়েছে নামাজের জায়গা। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গার আরও একটি সুন্দর মসজিদ। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।